শম্ভু, কটা বাজে দেখেছো? তুমি স্কুলে যাবে না? তোমার স্কুলে যাবার টাইম হয়ে গেছে। বলি ভোর দিন ওই টিভি দেখলে হবে? স্কুলে যেতে হবে তো। স্কুলে চলে যা শম্ভু। আমার স্কুলে যেতে ভালো লাগে না, বই পড়াশোনা করতে মোটে ভালো লাগে না। আমি জানি না, যখন পড়তে বসি তখন অন্য মন হয়ে যায় কেন, আমার অন্যদিকে মন চলে যায়। পড়াশোনা করতে গেলে মন দিয়ে করতে হবে, না হলে পড়াশোনা হবে না। মন দিয়ে পড়াশোনা কর। শুনেছি পাশের গ্রামে নাকি একটা তান্ত্রিক ঠিক আছে, তাহলে আমি তান্ত্রিকের কাছে যাচ্ছি, দেখি উনি কোনো সমাধান করতে পারে কিনা। ওহ, গরমটাও সেরকম পড়েছে। এত গরম, রোদের তাপে কতটা রাস্তা যেতে হবে তার ঠিক নেই। সেই সকালবেলা বেরিয়েছি, হেঁটে হেঁটে ঘাম বেরিয়ে যাচ্ছে। কতটা রাস্তা হাঁটবো তার ঠিক নেই। তান্ত্রিক কোথায় সে? আমি অনেক দূর থেকে এসেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাতে। আমি একটা মহা বিপদের মধ্যে পড়েছি। কি হয়েছে তোমার আবার? হ্যাঁ, আমার সমস্যাটা হলো, আমি যখন পড়তে বসি তখন আমার পড়ায় মন বসে না, আমি অন্য মানুষ হয়ে যাই। বিভিন্ন রকম উদ্ভট চিন্তা সব আমার মাথার মধ্যে চলে আসে, তাই আমি আর মন দিয়ে পড়তে পারি না। যেমন খেলাধুলার চিন্তা, টিভি দেখার চিন্তা, এবং কোনো জায়গায় ঘুরতে যাওয়ার চিন্তা, কখনো নদীতে সাঁতার কাটার চিন্তা। বিভিন্ন রকম উদ্ভট চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে চলে আসতে থাকে, তাই আমি পড়াশোনায় মন দিতে পারি না। আমি এখানে তোমাকে কি করতে পারি? তোমার সমস্যা তোমার ভিতরে আছে। তোমার সমস্যাটা যদি তুমি বার করে দিতে পারো, তাহলে আমি সমাধান করতে পারি। আমি অনেক দূর থেকে তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি এই সমস্যার সমাধান করার জন্য, আর আপনি এমন কথা বলছেন। সমস্যাটা তোমার ভিতরে। যদি তুমি নিজে থেকে সেটাকে পরিবর্তন করতে চাও তাহলে পারবে, নাহলে আমার এখানে কিছু করার নেই। তবে আমি একটা চেষ্টা করতে পারি। চলো, তুমি আমার সাথে এক জায়গায় চলো। ওই নদী দেখা যাচ্ছে, নদীর ধারে চলো। তারপর তুমি তোমার মনের পরিবর্তন করতে পারবে। একজনের মনের সমস্যা অন্য কেউ সমাধান করতে পারবে না। একমাত্র যা একজনের মনের সমস্যা অন্যজন সমাধান করতে পারবে না, একমাত্র নিজেই তার সমাধান করা যাবে। যাও, এই নদী থেকে কিছু পাথর, সাদা পাথর গুড়িয়ে আনবে। কিন্তু সাদা পাথর ছাড়া অন্য পাথর গুড়িয়ে আনবে না, ঠিক আছে? কিন্তু এই নদীতে আমি সাদা পাথর কোথায় পাবো? সে তো দেখাই পাচ্ছি না। হ্যাঁ, তোমাকে ওই সাদা পাথর গুড়িয়ে আনতে হবে। ওই সাদা পাথর তোমার জন্য একমাত্র উপায়। ওটা গুড়িয়ে আনলে তারপরে তুমি তোমার পড়াশোনায় মনোযোগ হতে পারবে। ঠিক আছে গুরুজি, আপনি এত করে যখন বলছেন, তাহলে লেবেই চেষ্টা করে দেখি। সাদা পাথর আছে না গুরুজি আমাকে মিথ্যে মিথ্যে ঠকাচ্ছে? সাদা পাথর নেই মনে হচ্ছে। গুরুজি নিশ্চয়ই কোনো একটা মতলব করে দেয়, আমাকে দিয়ে বেকার বেকার খাটাচ্ছে শুধু। গুরুজি, কোনো জায়গায় কোনো সাদা পাথর পেলাম না, না পেয়ে লাস্টে ঘুরে এলাম। আচ্ছা বলো তো, তুমি যখন পাথর খুঁজছিলে তুমি কি সব চিন্তা করছিলে? শুধু কি পাথর খুঁজছিলে না অন্য কোনো চিন্তা করছিলে? ভালো করে ভেবে বলো। আমি তখন নদীতে অনেক বড় বড় মাছ আছে, নদীতে সাঁতার কাটতে পারলে ভালো হতো, এবং লাল পাথর দেখা পাচ্ছিলাম, এইসব নিয়ে চিন্তা করছিলাম। গুরুজি, তুমি আমাকে লাথি মারলে কেন? আমি তো সাঁতার কাটতে পারি না। কি ব্যাপার, ছেলেটা ডুবে যাবে তো, ছেলেটাকে তোলো নাকি? শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখছো কেন? ব্যাপার কি? ওকে আমি ফেলে দিয়েছি। ওর পড়াশোনা একদম মন নেই, তাই ওকে জলে ফেলে দিয়েছি। একটা পাথর খুঁজে আনতে পেরেছি, তাও আনতে পারিনি। দেখি ও কিভাবে বাঁচতে পারে। কিন্তু ওকে তো বাঁচানো উচিত, আমি বাঁচাচ্ছি ওকে। থাক থাক, অত দয়া দেখাতে হবে না, আমি ওকে বাঁচাচ্ছি। জয় শিব শম্ভু, ওম শিবায় নমঃ। জয় শিব শম্ভু, ওম শিবায় নমঃ। কিন্তু আপনি আমাকে ফেলে দিয়েছিলেন কেন? আমি তো মরেই যেতাম। আপনি এমনটা কেমন কেমন করলেন? জলে পড়ে যাওয়ার সময় তুমি কোন কোন বিষয়ে চিন্তা করছিলে সেটা বিষয়। তুমি জলে পড়ে যাওয়ার সময় কোন কোন বিষয়ে চিন্তা করছিলে? অর্থাৎ জলে থাকা অবস্থায় তুমি কোন বিষয়ে চিন্তা করছিলে?
অর্থাৎ জলে থাকা অবস্থায় তুমি কোন বিষয়ে চিন্তা করছো? আমি যখন নদীতে পড়ে গিয়েছিলাম তখন আমি কেবল নদীতে পড়ে যাওয়ার সময় আমি কেবল নিজের জীবন বাঁচানোর চিন্তা করছিলাম, অন্য কোনো চিন্তা তখন মাথায় আমার ওই সময় আমার ব্রেনের মধ্যে অন্য কোনো চিন্তা ছিল না। আমি কেবল একমাত্র নিজের জীবন নিয়ে তখন চিন্তা করছিলাম কিভাবে আমি ডাঙায় উঠবো। এটাই তো হলো শিক্ষা। যখন তোমার ব্রেনের মধ্যে কেবলমাত্র একটি চিন্তা চলে থাকবে, এটাই তো হলো শিক্ষা। যখন তুমি নদীতে পাথর খুঁজছিলে তখন তুমি বিভিন্ন রকম চিন্তা করছিলে, তাই তুমি সেই পাথরটি খুঁজে পাওনি। কিন্তু যখন তুমি পড়ে গিয়েছিলে তখন তুমি কেবল জীবন বাঁচানোর চেষ্টা করছিলে। এটাই হলো শিক্ষা। যখন তুমি কোনো কিছু একটি বিষয়ে চিন্তা করবে তখন তুমি সেই বিষয়ে সফলতা অর্জন করতে পারবে। আমাদের ব্রেন কেবল একটি বিষয়ের উপর তৈরি, যে কোনো একটি বিষয়ে ফোকাস দিতে পারে। তুমি জলে পড়ে যাওয়ার সময় কোন কোন বিষয়ে চিন্তা করছিলে? অর্থাৎ জলে থাকা অবস্থায় তুমি কোন বিষয়ে চিন্তা করছো? অর্থাৎ জলে থাকা অবস্থায় তুমি কোন বিষয়ে চিন্তা করছো? আমি যখন নদীতে পড়ে গিয়েছিলাম তখন আমি কেবল নদীতে পড়ে যাওয়ার সময় আমি কেবল নিজের জীবন বাঁচানোর চিন্তা করছিলাম, অন্য কোনো চিন্তা তখন মাথায় আমার ওই সময় আমার ব্রেনের মধ্যে অন্য কোনো চিন্তা ছিল না। আমি কেবল একমাত্র নিজের জীবন নিয়ে তখন চিন্তা করছিলাম কিভাবে আমি ডাঙায় উঠবো। এটাই তো হলো শিক্ষা। যখন তোমার ব্রেনের মধ্যে কেবলমাত্র একটি চিন্তা চলে থাকবে, এটাই তো হলো শিক্ষা। যখন তুমি নদীতে পাথর খুঁজছিলে তখন তুমি বিভিন্ন রকম চিন্তা করছিলে, তাই তুমি সেই পাথরটি খুঁজে পাওনি। কিন্তু যখন তুমি পড়ে গিয়েছিলে তখন তুমি কেবল জীবন বাঁচানোর চেষ্টা করছিলে। এটাই হলো শিক্ষা। যখন তুমি কোনো কিছু একটি বিষয়ে চিন্তা করবে তখন তুমি সেই বিষয়ে সফলতা অর্জন করতে পারবে। আমাদের ব্রেন কেবল একটি বিষয়ের উপর তৈরি, যে কোনো একটি বিষয়ে ফোকাস দিতে পারে। একই সময় বিভিন্ন কাজের উপর তৈরি করা হয়নি। আমাদের কিছু অভ্যাস আছে যা আমাদের জীবনকে নষ্ট করে দেয়। আর কি যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে তোমার কাজের উপর ফোকাস দিতে হবে। সম্পূর্ণভাবে যদি তুমি তোমার কাজে ফোকাস দাও তাহলে তুমি সফল হতে পারবে। আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আমি জীবনে সফল হওয়ার জন্য কোন কোন অভ্যাসগুলো পালন করব। সফল করে তুলবে। তুমি নিজেই নিজেকে তৈরি করো এবং যেখানে তুমি যাও, যে কিছু করো সেগুলো থেকে তুমি কিছু না কিছু শিখতে থাকো। এইভাবে তুমি নিজেকে একটি কাজে অনগ্রসর হও এবং তুমি সফল একদিন না একদিন অবশ্যই হবে। যেমনটা হতে চাও তুমি অবশ্যই তেমনটা হতে পারো। কোন কোনো মানুষ সফলতার রাস্তায় চলতে শুরু করে, অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে তোমাকে সফল হওয়ার জন্য প্রথম কাজ হলো নির্দিষ্ট একটি লক্ষ্য বেছে নিতে হবে। যার নির্দিষ্ট লক্ষ্য নেই সে কখনো সফল হতে পারে না। তাই নির্দিষ্ট লক্ষ্য থাকা, আমি যদি বলি একটি রাস্তাতে হেঁটে যেতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্য যদি না বলে দেই তাহলে তুমি কখনোই গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। তাই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই লক্ষ্য থাকা বাধ্যতামূলক। নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কেউ কখনো সফল হতে পারে না। 2 নম্বরে হলো সময়ের গুরুত্ব বোঝো। সময়ের গুরুত্ব দিলে তুমি অবশ্যই সফল হতে পারো। ফালতু কাজে কোনো জায়গায় তুমি কোনোদিন সময় নষ্ট করবে না। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় নষ্ট করবে, যেখানে তোমার সময় দেওয়া দরকার সেখানে সময় দেবে। সফল ব্যক্তি তারা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে। সকালবেলা টাইমে যখন পড়াশোনা করা হয় সেটা আমাদের চিরদিন মনে থাকে, তাই সকালবেলা পড়াশোনা করা খুবই দরকার। 4 হলো সবসময় ভালো চিন্তা ভাবনা করতে হবে, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবে না। এবং নিজেকে পড়াশোনার প্রতি আগ্রহ করতে হবে। পজিটিভ চিন্তার মধ্যে একটি হলো নিজেকে কোনো অসম্ভব বলে কোনো কাজকে মনে করলে হবে না। যে কোনো বিষয়কে সহজ সরলভাবে বুঝে নিতে হবে এবং সেটাকে সম্পূর্ণ করতে হবে।